মাত্র ৩টি উপকরণ দিয়েই পারফেক্ট ক্যারামেল পুডিং কি আপনি ঘরে বসে বানিয়ে ফেলতে চান? তাহলে রেসিপিটি দেখে নিতে পারেন। চুলায় একটি মিল্ক প্যান নিয়ে নিলাম। এতে 1/2 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। অবশ্যই গরুর দুধ ব্যবহার করা ট্রাই করবেন, এতে করে পুডিং এর টেস্ট ভালো আসে। পুডিং এ ক্রিমি ভাব অ্যাড করার জন্য আমি এতে 5 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। মিষ্টির জন্য 3 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও পুডিংটি বানাতে পারেন। সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, এতে করে দুধে কোনো লাম্পস থাকবে না। ভালোভাবে মিশিয়ে চুলার আগুন ধরিয়ে দিলাম। ঘড়ি ধরা মোট 20 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে রেখে দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। যখন দেখবেন দুধ ঘন হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে দুধ নামিয়ে নেব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি স্টিলের বাটি গরম করে নিলাম। এতে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি যখন আস্তে আস্তে গলা শুরু করবে, ঠিক এ পর্যায়ে আমি চুলার আগুন একেবারে লো করে দিব। তা না হলে ক্যারামেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পুডিং বানানোর ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট টিপস আপনাদের দিয়ে রাখি। কোনোভাবেই ক্যারামেল পুড়িয়ে ফেলবেন না বা বেশি কালো করে ফেলবেন না, এতে করে পুডিং তেতো হয়ে যাবে, খেতে একেবারে ভালো লাগবে না। চিনি যখন সম্পূর্ণ গলে ক্যারামেল হওয়া শুরু করবে, ঠিক এই পর্যায়ে একটি লুসনির সাহায্যে আমি ক্যারামেল গুলো পুরো বাটিতে ছড়িয়ে দিব। একটি বাটি নিয়ে নিব, এতে আমি মোট 3টি মুরগির ডিম ভেঙে নিব। একটি চামচের সাহায্যে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আগে থেকে জাল করে রাখা ঘন দুধের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যে বাটিতে ক্যারামেল তৈরি করেছিলাম, এর উপরে একটি স্ট্রেনার দিয়ে পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিব। এতে করে পুডিংয়ের মিশ্রণে কোনো লাম্পস বা দানাদার অংশ থাকলে তা খুব সহজে আলাদা হয়ে আসবে এবং পুডিংও খুব পারফেক্টভাবে তৈরি হবে। মিশ্রণটি দেওয়ার পরে হাতের সাহায্যে বাটিটি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিব, এতে করে ভিতরে কোনো বাতাস ধরে থাকলে তা বের হয়ে আসবে। একটি ছড়ানো পাত্রে আমি মোট 4 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিব। যখন পানিতে বলক ওঠা শুরু করবে, ঠিক এ পর্যায়ে আমি 3 পিস টিস্যু পেপার পানিতে দিয়ে দিব। এতে করে পুডিং নিচে থেকে পুড়ে আসার সম্ভাবনা থাকবে না। পুডিং এর পাটিটি টিস্যু পেপারের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোট 30 মিনিট রান্না করে নিব। 30 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এটি চামচের সাহায্যে চেক করে নেবেন যে পুডিং রান্না করা হয়েছে কিনা। যখন দেখবেন চামচটি ক্লিয়ার ভাবে বের হয়ে এসেছে, কোনো পুডিং এর অংশ লেগে নেই, এতে করে বুঝে নেবেন যে পুডিং ভালোভাবে রান্না করা হয়েছে। আমি পুরো একটি রাত পুডিংটি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। পুডিংটি মোল্ড আউট করার জন্য একটি ছুরির সাহায্যে পুডিং এর চারপাশে কিছুটা অংশ ছাড়িয়ে নিব। এখন পরিষ্কার একটি প্লেট মোল্ডের উপরে রেখে বাটিটি উল্টিয়ে নিব, এতে করে পুডিং খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যাবে। মাশাআল্লাহ, পুডিং এর কালার দেখে বুঝতে পারছেন পুডিং কত পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।